أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم السلام عليكم ورحمة الله প্রিয় করাইলবাসী, এখন আপনাদের পক্ষ থেকে আমাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা জানাবেন জনাব আব্দুল মালেক। করাইলবাসীর পক্ষ থেকে আব্দুল মালেক এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুমা খালেদা জিয়ার দোয়ার মাহফিল আয়োজন করেছি আমরা করাইলবাসী। এই দোয়ায় আপনাকে পেয়ে আমরা অনেক খুশি। আমরা করাইলবাসী আপনার সাথে আছি এবং আপনার জন্য দোয়া করি। আমরা করাইলবাসী অনেক গরিব। আপনি যদি আমাকে দিকে একটু দয়া করেন, ইনশাআল্লাহ আমরা ভালোভাবে থাকতে পারবো। আর আপনি 17 আসনের প্রার্থী, ইনশাআল্লাহ আমরা আপনাকে জীবন দিয়ে হলেও আপনাকে জয়যুক্ত করার চেষ্টা আমরা করব। ইনশাআল্লাহ আপনি বিজয় হবেন। আপনি জনগণের রায়ে আমাদের করাইল বস্তিকে আপনি একটু দেখবেন, যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমাদের গ্যাস নাই, আমাদের কারেন্ট, পানি এবং অন্য অন্য জিনিসের আমাদের অভাব আছে। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি আমাদের দিকে একটু নজর করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব ভালো থাকবো, খুব সুখে থাকবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে মালেক ভাইয়ের কথায় রাজি আছেন? ইনশাআল্লাহ। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আপনাদের এখানকারই অধিবাসী আখি আক্তার। আসসালামু আলাইকুম। আমার নাম আখি আক্তার। আমি করাইল বস্তি থেকে এখানে আসছি। মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের আয়োজন করছি করাইল বস্তিবাসী। এখানে আমরা দোয়া মাহফিলের জন্য সবাই প্রার্থনা করি সে জান্নাতবাসী হোক। এই উসিলাতে আমাদের পাশে আমাদের তারেক স্যার আসছে। আমরা শুধু এই কাজেই আশা করি না, আগামী দিন এই 17 আসনে আমাদের কাছে এমপি এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। বিপুল ভোটে আমরা করাইলবাসী তাকে নির্বাচিত করব 17 আসন থেকে। এই প্রত্যাশা আমার এই তারেক জিয়া স্যারের কাছে। এবং আমাদের এর কাছে আরও একটু দাবি আছে। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা যেন তার পাশে থেকে এলাকার উন্নয়ন করতে পারি। আর আমাদের কাছে একটাই দাবি, আমরা সবাই বিপুল ভোটে করাইলবাসী তারেক রহমান স্যারকে পাশ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া করব সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা চাই না বস্তিবাসী বলে কেউ আপনাদেরকে ডাকুক। আমরা চাই আমরা সমান। এখানে দালানে যারা থাকে তাদের যে অধিকার আছে, আমার নেতা মনে করে যে আপনাদেরও সেই সমান অধিকার আছে।
আপনাকে এখন আবার নেতার বক্তব্য শুনতে চান? তাকে আবার দেখতে চান? তা এখন আমি অনুরোধ করব আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের সেই প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত কড়াইলবাসী, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি প্রথমেই আজকে কড়াইলবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন সহ সমগ্র কড়াইলবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য। এই দোয়া মাহফিল অনুষ্ঠান এমন একজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন। এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপোষে পাশে দাঁড়ানো যায়। এখানে আজকে আমার সামনে বহু মা বোনেরা বসে আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সবার কম বেশি সকলের মনে আছে, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যে খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল। মনে আছে আপনাদের মা বোনেরা? মনে আছে। একইভাবে নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী আছেন, এখানে যারা আছেন আমারও যেরকম গ্রামে একটি বসত ভিটা আছে, ঠিক আপনাদেরও সবারই কারো না কারো আত্মীয় স্বজন, পরিবার পরিজন গ্রামে রয়েছেন, কৃষি কাজের সাথে জড়িত আছেন। আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, উনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন, সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে। আমরা দেখেছি যে কিভাবে সেই সময় বিভিন্ন ভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য, যাতে করে সাধারণ মানুষ, আপনাদের মতন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারেন। প্রিয় কড়াইলবাসী, আমার সামনে উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, আজকে আপনারা এখানে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন। একটু পরে নিশ্চয়ই মৌলানা সাহেব এখানে দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সহ আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমাদের 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে সহ বিভিন্ন সময় গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছে, কিছুদিন আগে এইখানে আগুন লেগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মারা গিয়েছেন, সকলের জন্য ইনশাল্লাহ আমরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব। কিন্তু এই দোয়া শুরু হওয়ার আগে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী। আজকে আমরা এখানে হাজির হয়েছি এই দোয়া অনুষ্ঠানে, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা কাদের জন্য? আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য। কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। প্রিয় কড়াইলবাসী, আমি এখানে আসার আগে শুনেছিলাম যে এখানকার এলাকার কি কি সমস্যা। এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন উনি কতগুলো কথা বলে গিয়েছেন। এখানে এক মুরব্বী একটু আগে বক্তব্য রেখেছেন, এখানে একটু আগে একজন মুরব্বী বক্তব্য রেখেছেন, উনিও এলাকার এখানে কিছু সমস্যার বিষয় কথা বলে গিয়েছেন। আজকে
আমরা আল্লাহর দরবারে হাত তুলি, চলেন একসাথে। আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো। আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে। সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে। আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই মা বোনদের জন্য, মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যাতে করে মা বোনদের উপকার হয়। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের, দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কার্যের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা, একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, কড়াইলবাসীতে আপনারা যারা বসবাস করেন, আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা, প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যাতে একইভাবে ঠিক সিগন্যাল ছিল ফেলছে, সিগন্যালটা ওখান থেকে ছিঁড়ে ফেলছে, সিগন্যাল কারেন্ট চলে গেছে তো। আমরা এটা ধরে রাখি। আমি যেই কথাটা বলছিলাম আমি, যে ওই দালানে যারা থাকে তাদের সন্তানরা যেরকম লেখাপড়া, শুনতে পান না? এখন শুনতে পান? হ্যাঁ, ওই যে বড় দালানগুলোতে যেই মানুষগুলো থাকে তাদের সন্তানেরা যেরকম লেখাপড়ার সুবিধা পায়, আমরা চাই কড়াইলবাসীতে যেই মানুষগুলো থাকে, কড়াইলে যে মানুষগুলো থাকেন, আপনারা এইখানকার কড়াইলবাসী যারা আছেন, আপনাদের সন্তানেরাও একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায়, একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায়, একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায়, আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন, এক মুরব্বী একটু আগে আমার এখানে বক্তব্য রেখেছেন, উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা রাজনীতি করি আপনাদের জন্যই, এবং এর আগেও বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে,
বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই, আমি জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করে করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। বলবো কি করতে চাই? প্রিয় কড়াইলবাসী, আমি যা শুনেছি এখানে, এই যে বললাম একটু আগে, এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ, যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই এখানকার যেই মানুষ, যারা এখানকার আদিবাসী, যারা এখানে বহু বছর যাবত আছেন, তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাঁই হয়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে। আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে? ইনশাআল্লাহ। আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি রহম করেন, আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই কড়াইলবাসী, আমরা যেই কাজগুলো একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার। এক, আপনাদের দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, যাতে যেই কথাগুলো আপনাদের জন্য, যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন। এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যেই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই, সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি, সেই জন্য হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি। আল্লাহ যদি সহায় থাকে, যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি, যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি, প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব, একমাত্র আল্লাহর সমর্থন থাকলে। এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন, এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি, কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলামিনের রহমতের উপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমান রহিম, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব। আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয়, এটি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান, সেই জন্য আমি আজকে মাওলানা সাহেব যিনি এখানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে, আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়াইলবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইব যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যেই চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। প্রিয় এলাকাবাসী, আপনারা এই এলাকায় থাকেন, আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন, আপনারা আজকে
বহু বছর ধরে, যুগ ধরে আপনারা বসবাস করছেন। এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। আগে থাকতাম ক্যান্টনমেন্টে, আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। কাজে আমাকে আপনারা, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি কড়াইলবাসীর পক্ষে থাকব, আমি এই এলাকার মানুষের পাশে থাকব। ইনশাল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদেরকে দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে, এলাকার যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন, আল্লাহ যাতে আমাকে রহম দান করেন, এই দোয়াতে, এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার সন্তান, এলাকার ভাই জননেতা তারেক রহমান, তার পক্ষে কি আপনারা আছেন? আছেন আপনারা? ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন তাহলে আল্লাহও আছে। আমরা যেহেতু প্রথমেই বলেছে এখানে কোনো বক্তৃতার সভা না, শুধুমাত্র দুটি কথা আমাদের চেয়ারম্যান বলবেন, তিনি বলছেন অন্যদিন আমরা আগামী 23 তারিখ ভাষণ ত্যাগ জনসভা হবে, সেইখানে আমরা রাজনৈতিক বক্তব্য দেব। আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনারা সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, এরপরে আপনাদের জন্য তোবারক যেটা আছে সেটা সবাই নিয়ে যাবেন। এখন আমি অনুরোধ করব মোহাম্মদ ইব্রাহিম বিন আলী, উনি আজকের মোনাজাত পরিচালনা করবেন। আপনারা এখানে বাইতুর রসুল মদিনাতুল উলুম নুরিয়া মাদ্রাসা ও মহাখালীর খতিব, উনি এখন মোনাজাত করবেন। হুজুর। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মদিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আগে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে প্রথম বান্দার কৃতজ্ঞতা আদায় করো, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করো। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, একটা হলো ব্যথা আর একটা হলো আনন্দ। ব্যথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, একে একে 3 বার যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি আজকে আমাদের মধ্যে নাই। এটা হলো দিলের মধ্যে আমাদের ব্যথা। মায়া আর মোহাব্বত আর শুকরিয়া, খুশি হলো এই, তারই একমাত্র সন্তান জনাব তারেক রহমান সাহেবকে আমরা দেখতে পারিছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহ বলতেন, মায়া কায়া দেখলে মায়া বাড়ে। আমরা তার চেহারা দেখেছি, বক্তব্য শুনেছি, বলুন মায়া লাগছে কিনা, আমাদের মোহাব্বত হয়েছে কিনা? এই মোহাব্বত আগামী 13 তারিখে প্রমাণিত করতে হবে। বলুন ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আল্লাহ যদি চাহে, আমাদের হলো দয়া, আমাদের হলো মায়া, আর আল্লাহ পাকের হলো করুণা। আল্লাহ পাকের ফায়সালা আসবে বান্দার চাহাত অনুযায়ী। আজকে আমরা দিল খুলে অন্তর থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে চাইব যে আল্লাহ, আমাদের এই বাংলাদেশ, যার দ্বারায় কল্যাণ, যার দ্বারায় উন্নতি এবং আমাদের বিশ্বের মধ্যে মানচিত্রে বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই তারেক রহমান সাহেবকে তুমি কবুল করো। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন, আজকেও আমাদের ভাই তারেক রহমান সাহেব এতিম। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টকালে যেরকম পিতাকে হারিয়েছেন, আর
তার কিছুদিন পরে তার মাতাকে হারাইয়েছেন। আমাদের ভাই তারেক রহমানও সেই এতিমের মতো, আজকে তার মা নাই, আজকে তার পিতা নাই। একটা মা দীর্ঘদিন অসুস্থতে পড়েছিল, তার একমাত্র মায়া আর মহাব্বত, তার বুকের যন্ত্রণা দূর হতো তার সন্তানকে দেখলে। দুঃখের বিষয়, সেই সন্তানকে তিনি অসুস্থ অবস্থায় দেখতে পারে নাই, ছেলেকে মন ভরে দেখতে পারে নাই। এই ব্যথা আল্লাহ যেন পুরা করে দেয়, জোরে বলুন আমিন। আমরা 17 বছর জনাব তারেক সাহেবকে দেখি নাই, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে 17 নম্বর আসন মিলাইছে। কত নম্বর আসন? আরো জোরে বলুন কত নম্বর? 17 বছর যাকে দেখতে পাই নাই, এখন তাকে আমরা নয়ন ভরে দেখিব। কি ভরে দেখব? নয়ন ভরে দেখব জনাব তারেক রহমান সাহেবকে। এই 17 বছর হাজারো নির্যাতন অত্যাচারে আল্লাহ পাক তাকে কুদরতিভাবে যেভাবে রক্ষা করেছেন, অনেকে দিয়ে আমাদের ইচ্ছা ছিল, দিলের আকাঙ্ক্ষা ছিল যে মনে হয় আর তারেক রহমান সাহেব আসতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? বলুন, রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ। আর যদি আল্লাহ মারেন, তাকে কেউ রক্ষা করতে পারে না। আসুন এখন আমরা দোয়ার দিকে যাব। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত আমাদের এই দেশের জন্য, আমাদের ভাষার জন্য, দেশ ও জাতির মুক্তির কল্যাণে যারা জীবনকে বিলীন করে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা কয়েকবার সূরা ইখলাস 3 বার পাঠ করব। সূরা ইখলাস 3 বার পাঠ করব, সূরা তাকাসুর একবার পাঠ করব, কবর জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহ, সকাল থেকে এই পর্যন্ত মহাখালী বাইতুর রসুল মদিনাতুল উলুম নারিয়া মাদ্রাসা টেমুর মোড়ের ছাত্ররা অনেক খতম করেছে, অনেক দোয়া করেছে, অনেক ইস্তেগফার করেছে। সকাল থেকে তারা এখনো পর্যন্ত দোয়ায় লিপ্ত। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক যেন সমস্ত এই দোয়াগুলো, সমস্ত এই নেকগুলো মরহুম শহীদ জিয়াউর রহমানের মাকবারায় পৌঁছে দিন, জোরে বলুন আমিন। মরহুমা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোহের উপরে যেন পৌঁছে দিয়ে, বলুন আমিন। মরহুম জনাব উকুর রহমানকে আল্লাহ পাক যেন তার কবরকে জান্নাতের আলা দরজা দান করুন, এবং ওনাদের পূর্বপুরুষ যারা কবর দেশে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে আজকের এই দোয়ার বদৌলতে, আজকের এই কোরআন খতমের বদৌলতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। সকলে আমরা বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস, আগে একবার সূরা তাকাসুর পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. درود إبراهيم أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার রহমতের দুয়ারে এখন দুটো হাত আমরা এতিমের মতন উঠিয়ে দেই। আমি সবচেয়ে নিজেকে বড় অপরাধী মনে করে আল্লাহ পাকের কুদরতের কাছে আমি হাত আমরা সিলিন্ডার করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا رب العالمين يا أحكم الحاكمين يا غفور الرحيم. বিচার দিনের মালিক মালিকি ইয়াউমিদ্দিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। পূর্ব মুহূর্তে আপনার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করেছি। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়েছে, বিভিন্ন সূরাগুলো বারবার খতম করা হয়েছে, বিভিন্ন প্রকার দোয়া ইস্তিগফার পাঠ করা হয়েছে। রব্বে কারীম, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে পূর্ণ সওয়াবটুক আকে নামদার তাজদারি মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, এর সব নজর পৌঁছে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে অদ্য পর্যন্ত যত নর নারী মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছেন সকলের রূহ মুবারকে এর সওয়াবগুলো পৌঁছে দেন। রব্বে কারীম, এর সব নজর পৌঁছে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত নর নারী মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছেন রে মৌলা, যাদের দোয়া করার মতন পৃথিবীর জমিনে আজ কেহ নাই, জানি না অন্ধকার কবরে কি অবস্থা, মেহেরবানি করে তাদের আরোহের উপরে সবগুলো পৌঁছে দিন। রব্বে কারীম, আমরা যারা আমিন আমিন করতেছি এই মজলিসের মধ্যে হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি মৌলা, জানি না কার আব্বা বলে ডাকবার মতন পৃথিবীর জমিনে কে হই নাই, অনেকের এই আম্মা বলে ডাকবার মতন পৃথিবীর জমিনে কে হই নাই। ওই অন্ধকার কবরে কি অবস্থায় জানি না, দুনিয়াতে চলাফেরা অবস্থায় কত মানুষের চেহারা দেখি, আব্বা আম্মার মতো দ্বিতীয় চেহারা কাহারও দেখি না। ওই 3.5 হাত মাটির নিচে বার জঙ্গলের মধ্যে কে কোন অবস্থায় আছে জানি না মৌলা। দুনিয়াতে চলাফেরা অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তার বিনিময়ে যদি আপনার আযাবের ফেরেশতাদের হাতে গ্রেফতার হয়ে থাকে, আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের পিতামাতার কবর আযাব কানা কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা আমিন আমিন করতেছি জন্মের থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছে রে আল্লাহ, সমস্ত গুনার বোঝাগুলো মাথায় নিয়ে বেলজ্জা বেহায়ার মতো দোকান হাত আপনার শাহী দরবারে বাড়াই দিয়েছি। রব্বে কারীম, আমাদের গুনার দিকে যদি তাকাই জাহান্নাম সারা কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে রে মাওলা কোনোদিন জান্নাতের আশা করতে পারি না। রব্বে কারীম, আমাদের গুনার দরজা যত বড়
তার চাইতেও আপনার রহমতের দরজা আরো বড়। আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। রব্বে কারীম, আমরা তোমার রহমতের ভিখারি মাওলা, আমরা তোমার রহমতের ভিখারি। খোলা আসমানের নিচে তোমার কুদরতের আল্লাহ, তোমার কুদরতের কাছে দুটি হাত বাড়িয়ে দিয়েছি মাওলা, আমাদের জিন্দগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দাও। রব্বে কারীম, তুমি জানো আজ এই সকাল থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, বিভিন্ন ধরনের খতম কোরআনে হাফিজরা পড়েছে, আলেমরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, হাজি সাহেবরা, সারাদিন ভরে যত তেলাওয়াত করা হয়েছে রব্বে কারীম, আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে। যার জন্য আজকের এই দোয়ার ইন্তজাম আল্লাহ আর তো আর দেখা যাবে না। জনাব তারিকুর রহমান, জনাব তারেক সাহেব আর তার পিতাকে আব্বা বলে ডাকতে পারবে না, আম্মাকে আর আম্মা বলে ডাকতে পারবে না। রব্বে কারীম, আমরা যেখানে বসে আছি তার কয়েক কিলোমিটার দূরে পশ্চিম পাশে ওই সংসদ ভবনের উত্তর পাশে ইতিম হয়ে ঘুমায় রয়েছেন মাওলা। মাওলায়ে কারীম, মেহেরবানি করে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন, কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন, এরকম শান্তির ঘুমের ব্যবস্থা করেন। কিয়ামত পর্যন্ত ইসরাফিলে সিংহায় ফুঁক দেওয়ার আগে যেন সেই ঘুম না ভাঙ্গে, শান্তির পরশ আপনি কবরের মধ্যে বিছাইয়া দেন। রব্বে কারীম, তার পাশে রয়েছেন তার সহধর্মী আল্লাহ, বিগত 3টি বছর এদেশের আমাদের অভিভাবক ছিল, রাহবার ছিল। আল্লাহ, রাষ্ট্র চলাইতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে মেহেরবানি করে তার পক্ষ থেকে তোমার কাছে আমরা হাজার হাজার মানুষ ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন মাওলা, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন। আল্লাহ, কবরের সঙ্গে মদিনার যোগাযোগের ব্যবস্থা করে দেন। রব্বে কারীম, তার আরেকজন ছেলে আমরা যেখানে বসে আছি তার থেকে উত্তর পাশে কয়েক কিলোমিটার দূরে বনানী গুরুস্থানে কুকুর রহমান ঘুমিয়েছেন। যখন এই গুরুস্থানে যাই তখনই একটু দোয়া করে আসি। রব্বে কারীম, এই কুকুর রহমানকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, কবরের সঙ্গে বেহেশতের হাওয়া চালু করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া গফুরুর রহিম। আল্লাহ, মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের পূর্বপুরুষ যারা কবর দেশে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, তার আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, তার দেশবাসীকে মাফ করে দেন, তার স্বজাতিকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আমরাই তার আল্লাহ বাঙালি জাতির জন্য কত কষ্ট আর মেহনত তিনি করেছেন। রব্বে কারীম, মেহেরবানি করে তাকে মাফ করে কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমার এই দেশ স্বাধীন করতে গিয়ে আল্লাহ 71-এ এবং ভাষা শহীদ দেশকে স্বাধীন করার জন্য, ভাষাকে স্বাধীন করার জন্য ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, দেশ রক্ষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 24 জুলাই যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। রব্বুল আলামিন, আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ আমাদের রহমত নাজিল করো মাওলা, আমাদের এই বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। কোরআন সুন্নাহর আইনকে তুমি প্রতিষ্ঠিত করে দাও এবং আইন প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা যত গুনাহ করি তোমার কাছে আল্লাহ আশ্রয় চাই, তোমাকে আল্লাহ বলে ডাকি, তোমার কুদরতে পায়ে সেজদা দেই। রব্বুল আলামিন, তোমার কাছে একটি ফরিয়াদ, আমাদের বিপ্লবী রাহবার, আমাদের লিডার জনাব তারেক রহমান সাহেবকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করেন, তাকে আফিয়াতের জিন্দগি দান করেন, তাকে সাহস বৃদ্ধি করে দেন, ইমানি বলকে বৃদ্ধি করে দেন, আল্লাহ শারীরিক তাকতে শক্তিকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তার সহধর্মিনী এখানে এসেছে, তার পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে আপনি কবুল করে নেন, সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। রব্বুল আলামিন, এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ পর্যন্ত যত নেতা কর্মী যেভাবে শহীদ হয়েছেন, আগুনে পুড়ে মারা গেছেন, পানিতে পুড়ে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে, রাজপথে মৃত্যু হয়েছে মাওলা, আমরা তোমার কাছে সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি মাওলা, সকলের জন্য মাগফিরাত কামনা করতেছি, সকলকে তুমি মাফ করিয়া দাও। আর এই ইন্তজাম কমিটি এই মাহফিল যত সুন্দরভাবে করেছে, আল্লাহ আমাদের আব্দুল সালাম ভাই
এবং আমার মহাখালী 20 নং ওয়ার্ডের সাবেক সফল কমিশনার জনাব আবুল কালাম আজাদ, 19 নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল আলিম নকি ভাই, আমার উস্তাদের ছেলে আল্লাহ, আরো এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে মাওলা, সকলকে তুমি নেক হায়াত দারাজ করো, দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করো আল্লাহ, সকলকে তুমি দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করো। সর্বশেষ আল্লাহ পাকের দরবারে কয়েকবার আল্লাহকে কয়ে ডাক দেই, আসমানের দিকে হাত উঠাইয়া দেই, আসমানের দিকে তাকাই, খোলা আসমানের নিচে ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে। বলুন ইয়া আল্লাহ, বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া আল্লাহ। আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবকে মাফ করে দেন, সাবেক সফল 3 বার প্রধানমন্ত্রী জনাব খালেদা বেগম খালেদা জিয়াকে মাফ করে দেন এবং তার পরিবারকে মাফ করে দেন। বলুন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা যাকে চাই তাকে তুমি কবুল করো, বলুন আমিন। ইয়া আল্লাহ, জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবকে দেশ ও জাতির জন্য কবুল করিয়া লও, কবুল করিয়া লও, কবুল করিয়া লও। চিল্লায় বলুন আমিন, আমিন, আমিন। ইয়া আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, কোন এক বান্দার জন্য যদি আমিন করে দোয়া করা হয় আর ফেরেশতারা জানে কি আমাদের জন্য দোয়া করে। আল্লাহ, আমরা ফেরেশতাদের দোয়া চাই, আমরা ফেরেশতাদের দোয়া চাই। আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেক বুড়া মানুষ রয়েছে, দাড়ি পাকা, চুল পাকা। তোমার নবীজি বলছে তারা যদি হাত উঠায়, তুমি যদি কবুল না করো, তুমি লজ্জিত হয়ে যাও। এখানে অনেক মা বোনেরা, অনেক বুড়া বাবা দাদারা, চাচারা এখানে হাত উঠাইছে। মাওলা হাজী সাহেব, আলেম, হাফেজ, আল্লাহ যাকে তুমি মায়া করো, মোহাব্বত করো, তার উসিলে আমাদের দোয়া কবুল করিয়া নাও, তার উসিলে আমাদের দোয়া কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককারনী হিসাবে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান। বিদায় মুহূর্তে তোমার কাছে সর্বশেষ দরখাস্ত, তোমার কাছে যত চাওয়া যায় ততই তুমি খুশি হও, ততই তুমি বেজার হও না। দুনিয়ার দুনিয়া মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আর তোমার কাছে চাইলে তুমি খুশি হও। এই জন্য কবি বলছেন, হর গরি দেনে কে তু তৈয়ার হে, क्यों न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खोरो तोबा, आप रे अब तेरे दर पर या इला, घर से यार अब हम सरा पाए बुरे, अब तो लेकिन आप रे दर पर तेरे, तू गनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरी सिवा, आई तू ही हाजत रवाए दू जहां, हम तेरा दर छोड़ कर जाए कहा, सदक़े अपने इज्जत व इजलाल का, सदक़े पैगंबर का उनकी आल का, अपने रहमत हम पे अब मबजूल कर, ये मुनाजत और दुआ मकबूल कर। बोलून ये मुनाजत और दुआ मकबूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। আল্লাহ, আল্লাহ, সর্বশেষ কথা, যা কিছু তোমার কাছে চাইছি তুমি দিয়া দিবাই আশা রাখতেছি মাওলা। আর যা চাইতে পারি নাই, কিন্তু আমাদের সকলের জন্য কল্যাণ রয়েছে, শ্রোতাদের জন্য কল্যাণ, নেতাদের জন্য কল্যাণ, আমাদের লিডারের জন্য কল্যাণ। তুমি আসমান থেকে ফয়সালা করে দিবে মাওলা, আসমান থেকে ফয়সালা করে দিবে, আসমান থেকে ফয়সালা করে দিবে। অকল্যাণ থেকে আমাদেরকে মাহফুজ রাখবে, হেফাজত রাখবে। একটু আব্বা আম্মার জন্য মন খুলে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। মৌতের দিনে আমাদের সকলের জবানে তোমার সেই মধুর কালিমাটা জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জায়গা মতন বসেন, তবারকের ব্যবস্থা আছে, আমরা ধৈর্য সহকারে সবাই বসি।
এক মিনিট, আমরা যে যেখানে আছি সে বসে পড়ুন। আমাদের লিডারকে আরেকবার দেখার সুযোগ হবে, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোর বলুন আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না। আমাদের সর্বশেষ বিদায় কিছু কয়েকটা কথা বলবেন আমাদের ভবিষ্যতের কর্ণধার, বাংলাদেশের বিপ্লবী রাহবার আমাদের জনাব তারেক রহমান সাহেব। আমরা নয়ন ভরে তাকে দেখব আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ পাক কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, আমি দোয়া মাহফিল অনুষ্ঠান ছিল আজকে, দোয়া হয়েছে, হুজুর এখানে দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে হাত তুলে আবার দোয়া করব যে আমরা যেসব চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। আমি যেই কথাটি যাবার আগে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বলার জন্য, আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি, এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা অসুবিধার কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা যেমন আমাকে বলবেন, আমার সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনেই তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আমি একটি দলের দায়িত্বে আছি। আমি হয়তো এই আগামী 2 দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না, স্বাভাবিক দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। সেই জন্যই আমি আমার মানুষগুলোর কাছে, আমার এলাকার মানুষের কাছে, যে এলাকার সন্তান আমি, সেই এলাকার মুরব্বী সহ, সেই এলাকার মা বোন সহ ভাইদের কাছে, সকলের কাছে আমি করজোরে বিনীত অনুরোধ করব। আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকার মানুষ আমি আপনাদের মতন, কাজেই আমার কথাগুলো এই এলাকার যে মানুষ আজকে এখানে আসতে পারেননি, আমার হয়ে আপনারা সেই কথাগুলো দয়া করে তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমি কি আমার ভাই বোন, মা বোনদের কাছে এইটা প্রত্যাশা করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে একটাই, আমরা এই এলাকার মানুষ, আমরা যদি সকলে, আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে, তাহলে এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের কাছে আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে, এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে, কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবে। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো। আবারও আমি আমার এলাকাবাসীর কাছে, আমি আমার ভাই বোন, মা বোনদের কাছে আবারও সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি যেহেতু আপনাদের কাছে থাকতে পারবো না, প্রথমেই বলেছি, একটি দায়িত্বে যেহেতু আছে, আমাকে সারা দেশে যেতে হবে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আমার হয়ে আপনারা আমার পাশে থাকবেন, আমার হয়ে আমার কথাগুলো আপনারা এই এলাকার সকল মানুষের কাছে দয়া করে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা রেখে আমি যাচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, আবার কথা হবে আপনাদের সাথে। এরপরে আমরা একসাথে কাজ করব এই এলাকার সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা কি আছি আমাদের নেতার সাথে? আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ উনি যদি সারা দেশে যায়, তার পক্ষ থেকে আমরা সকল বাড়ি বাড়িতে ওনার সালাম দিব, এবং ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ভোটের দিন ঠিক মতো ভোটটা দিব আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের সমাবেশ, আজকের মিলাদ এখানেই শেষ। খোদা হাফেজ। তাহলে
সার্কেল কমপ্লিট করো, সার্কেল কমপ্লিট করো।